মঞ্চে উপস্থিত আমাদের নেতাগণ, আজির সভাত উপস্থিত দেউতা মা ভাইটি ভন্টি আৰু আমাদের প্রিয় রাইজ, বহাগ বিহু আৰু পয়লা বৈশাখৰ বহুত বহুত শুভেচ্ছা জনাইছো। আপোনালোকে জানে যে 26 তাৰিখে আমাৰ শিলচৰত লোকসভাৰ ইলেকশ্যন হ'ব। লোকসভাৰ ইলেকশ্যন শিলচৰত আমি MP ইলেকশ্যন কৰিম, কিন্তু এই লোকসভা ইলেকশ্যনত ভাৰতৰ ৰাইজে সিদ্ধান্ত ল'ব যে ভাৰতৰ নেক্সট প্ৰাইম মিনিষ্টাৰ কোন হ'ব। भारत का प्रधानमंत्री आगे में जाके कौन बनेगा, देशेर प्रधानमंत्री के होबे। बीजेपी भोट दिले भारतर प्रधानमंत्री नरेंद्र मोदी होबे, कांग्रेसर भोट दिले भारतर प्रधानमंत्री राहुल गांधी होबे। ये इलेक्शन मोदी और राहुल गांधीर মাজত प्रतिद्वंदिता। এতিয়া মই যদি স্কুলৰ বাচ্চাটাকে সুধো যে রাহুল প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হব, স্কুলৰ বাচ্চাটোৱে রিপ্লাই কি দিব? আজি শিলচৰৰ পৰা সৌৰাষ্ট্ৰ, কাশ্মীৰৰ পৰা কন্যাকুমাৰী সকলোতে এটাই কথা যে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী হব লাগে। আমাৰ অসমত 14টা সিটৰ ইলেকশ্যন হৈ আছে। মই যেতিয়া ইলেকশ্যন আৰম্ভ হৈছিল মই ভাবিছিলো আমি 11 সিটত জিকিম, কিন্তু এইকেইদিন অসমৰ যি আবহাৱা, অসমৰ যি পৰিৱেশ, মইতো গ্যারেন্টি দি কব পারো আসামে 14টা আমি 14টা সিটেই জিততে এরকম এখন আমাদের সম্ভাবনা। শ্রদ্ধা রায় 2014 সনত মোদীজি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিল। এই সময়ত অসমৰ পৰিৱেশ কি আছিল? অসমত বড়ো আন্দোলন আছিলে, ডিভাইড আসাম 50-50, কাৰ্বি আংলঙত আন্দোলন আছিলে, কাৰ্বি ষ্টেট বনাব লাগে, আলফাৰ আন্দোলন আছিলে কি আমাক একটা সেপারেট কান্ট্রি লাগে। অসমত ডেইলি বোমা, গুলি, এজিটেশন, ধর্ণা, বন্ধ, পিকেটিং, এটাই আছিল আসামের পরিবেশ। 10 সাল পরে এখন আসামের পরিবেশটা কি? আলফাই আলোচনার টেবুলে বড় আন্দোলন সমাপ্ত হয়ে গেল, কার্বি আন্দোলন সমাপ্ত হয়ে গেল, ডিমাসা আন্দোলন সমাপ্ত হয়ে গেল। সব জায়গায় এখন এক উন্নয়নের পরিবেশ, এক বিকাশের পরিবেশ। বরাকের উন্নয়ন, ব্রহ্মপুত্র উন্নয়ন। আজি আমার অসম ভারতের সর্বশ্রেষ্ঠ রাজ্য বনার ফালে আজি আমি আগবাঢ়ি গৈ আছো। মোদীজির আশীর্বাদৰ কাৰণে আজি আমার বরাক উপত্যকালৈ ব্ৰডগেজ ৰেল আহিলে, ন্যাশনাল হাইওয়ে হল, ক্যান্সার হসপিটাল আহিল। আজি অসমৰ চাৰিওফালে এটা ডেভেলপমেন্টৰ পৰিবেশ নিৰ্মাণ হল। আজি যদি মই ঘূৰি চাওঁ, আমাৰ আসাম কেতিয়াও ইমান পিছপৰ নাছিলে। লাস্ট 10 বছর আসামে সব জায়গায় শান্তি। যখন এখন দেশে
শান্তি হয়, ওই দেশে উন্নতি হয়, বিকাশ হয়। এখন আসামে শান্তিও আছে আর বিকাশের একটা নয়া নতুন পরিবেশ রচনা হয়েছে। শ্রদ্ধা রায়, আজি আমি কি কৰিব নোৱাৰো, আজি ৰাইজৰ আশীৰ্বাদ যিবিলাক কাম আজিৰ পৰা 10 বছৰ আগত অসম্ভৱ লাগিছিল, আজি আমি অসমত সেই কাম কৰিব পাৰো। মই যেতিয়া যোৱাবাৰ ইলেকশ্যনত আহিছিলো বৰাক ভেলী, তেতিয়া মই ৰাইজক কৈছিলো যে রাইজ বিজেপির উপরে ভরসা করেন, বিজেপির সরকার হইলে আমি 1 লাখ ছেলে মেয়েদেরকে চাকরি দিবে। আমার কোনো বিশ্বাস করার আছে যে 1 লাখ চাকরি কি রকম হবে, সরকারের কাছে অত টাকা কি আছে, বেতন কি রকম হবে। কিন্তু আজি 3 বছরের ভিতৰত মই 1 লাখ চৰকাৰী চাকৰি আমাৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে দিব পাৰিম। চাকৰি কোনে পায়? আগতে কংগ্ৰেছৰ দিনত চাকৰি পাবৰ কাৰণে অংগনবাড়ী চাকৰিৰ কাৰণেও 5 লাখ টকা ঘোষ দিব লাগিছিল। মেজিষ্ট্ৰেটৰ কাৰণে 1 কোটি টকা ঘোষ আছিলে। এতিয়া চৰকাৰী চাকৰি কোনে পায়? ঠেলা চালকৰ ল'ৰা, ৰিক্সা চালকৰ ল'ৰা, দুখীয়া মানুহৰ ল'ৰা। আজি আমাৰ অসমত ল'ৰা ছোৱালী এতিয়া স্কুলত যায়, কলেজত যায়, ইউনিভাৰ্চিটিত যায়, কাৰণ দালালত টকা দি নহয়, পঢ়া শুনা কৰি চৰকাৰী চাকৰি আমাৰ অসমত আজিৰ দিনত পায়। শ্ৰদ্ধা ৰাইজ, আজি মই আকৌ কৈছো যে 1 লাখ চাকৰি দিয়া হৈ গ'ল। এতিয়া আজি মই আকৌ ঘোষণা কৰিছো যে 2024 সালের ভিতরে আমি আবার 50,000 ছেলে মেয়েকে সরকারি নকরি, সরকারি চাকরি দিব। 1 লাখ হয়ে গেল, আরো 50,000। আসামত বহুত মুখ্যমন্ত্রী আছে, বহুত সরকার আছে, কিন্তু এক সরকারের মধ্যে 1.5 লক্ষ চাকরি কেতিয়াও অসমত হোৱা নাছিল। আমি যেতিয়া অৰুণোদয় আৰম্ভ কৰিছিলো, অৰুণোদয় মানে কি, যে মহিলারা ব্যাংকের অ্যাকাউন্টে 830 টাকা প্রতি মাস ব্যাংকের অ্যাকাউন্টে, মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমাকে কই কেউ বিশ্বাস করছিলাম না যে এটা কি রকম সম্ভব হবে, সরকার কি রকম দিবে। কিন্তু আজি আমি অসমত 30 লাখ মহিলা 1250 টাকা প্রত্যেক মাহে 10 তারিখে ব্যাংকের অ্যাকাউন্টত আমি জমা দিম। শ্রদ্ধা রাইজ, এতিয়া অসমত আমার ফ্যামিলি কিমান আছে? 62 লাখ। কিমান ফ্যামিলি আছে? 62 লাখ। 62 লক্ষ পরিবার আমার আসামে আছে। কতগুলো পরিবার অরুণোদয় পায়? 30 লক্ষ পরিবার অরুণোদয় পায়। আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি কি এবার ইলেকশনের পরে আমি সব পরিবারে একটা অরুণোদয় দেওয়ার ব্যবস্থা করবেন। সব পরিবারে একটা অরুণোদয় দেওয়ার
আমি ব্যবস্থা করবেন, এটা আমার প্রতিশ্রুতি। मोदी का गारंटी, मामा की वारंटी। ठीक है, क्या बोल रहे हो? हम जो पूछेगा, अच्छा यह काय का हाथ डालो। ठीक है, आप अपना অনুরোধ নাই হবে নহয় পোৱাবিলাক হাত নাৰাখিব, অকল নোপোৱাবিলাক। ঠিক আছে, নেক্সট টাইম যেতিয়া মই কাটিঙত আহিম, মই সুধিম কোনে কোনে অনুমোদন পোৱা নাই, একটা হাতত নুঠিব, এইটো মোৰ গ্যাৰান্টি আছে। ঠিক আছে, ইমান দিন তো 50,000 নতুন চাকরি আর বাড়ি বাড়ি অনুমোদন, ওই ইয়াতে নেট টাওয়ার নাই। বাড়ি বাড়ি অনুমোদন, প্রত্যেক ঘরে অনুমোদন, मोदी का गारंटी है ये। साथ में मामा की बस, मोदी का गारंटी, साथ में मामा की वारंटी। ठीक है, একটু দেখা আছে আজি মহিলা বহুত আহিছে, লাখপতি বাইদেউৰ ফৰ্ম কিমানে ফিল আপ কৰিছে, হাত ডাঙৰ। এতিয়া সি ৰেকৰ্ড কৰিছে এক ছেকেণ্ড ৰ'ব। বাপৰে, সঁচাই কৰিছে নে? ফর্মটা ফিল আপ হয়ে গেছে পুরো 100%? বাপরে, এটা দিব লাগিব পয়সা, লাগিব না নালাগিব? আমি কি ঘোষ পাব? নেক্সট টাইম পয়সা পাওয়ার পরে যখন আমি গাতিকোটায় আসবে, আমাকে মুড়ি লাড্ডু আপনারা দেন, আমাকে খাওয়ার যেতে হবে, এটা আমার ঘোষ। ঠিক আছে, বড় ঘোষ আমাকে চাই না, মুড়ি লাড্ডু হলে হয়ে যাবে। ঠিক আছে, ইলেকশনের পিছত যিমান মহিলাই লাখপতি বাইদেউৰ ফৰ্ম ফিল আপ কৰিছে, চবৰ বেংক একাউণ্টে পুতুং কৰি 10,000 টকা সোমাই যাব। ঠিক আছে, এতিয়া মোদীজী আমাক বিনা পয়সা 5 কেজি চাউল দিয়ে। মোদী গ্যারেন্টি নাম্বার 1, মোদী গ্যারেন্টি নাম্বার 2, উজ্জ্বলা গ্যাস বজারতকৈ 300 টকা কম দাম। মোদী গ্যারেন্টি নাম্বার 3, আয়ুষ্মান ভারত কার্ড 5 লাখ টাকালৈকে বিনামূলীয়া ট্রিটমেন্ট। সঙ্গে সঙ্গে 1.5 লাখ, 1 লাখ আগে, এখন 50,000 চাকরি। সঙ্গে সঙ্গে প্রত্যেক বাড়িতে অনুমোদন, তার সঙ্গে সঙ্গে লাখপতি বাইদেউ। ঠিক আছে, এতিয়া লাখপতি বাইদেউ টকা পালে গিৰিয়েকক কোনে কোনে দি দিব, হাত ডাঙৰচোন। গিৰিয়েকক দি দিব, হাজবেণ্ডক দি দিব, হাজবেণ্ডে দিব কি নিজে ৰাখিব? এসডি কার্ড কোনে ৰাখিব? নিজে ৰাখিব নে হাজবেণ্ডে দিব? যিবিলাক মহিলাই হাজবেণ্ডক নিদিয়ে, নিজে পইচাটো ৰাখিব, ভাল কামত এই 10,000 টকা খৰচা কৰিব, তেওঁলোকে বেংক একাউণ্টত আকৌ 25,000 টকা পায়। ফাৰ্ষ্ট 10,000 হাজবেণ্ডক দি দিলে আৰু হবে না। ঠিক আছে, হাজবেণ্ডক না দিয়ে এই টাকাটা ব্যাপার বাণিজ্য বিনিয়োগ করলে আপনারা আবার সরকার থেকে 25,000 টাকা আবার আপনারা পাবেন, এইটাও আমার গ্যারেন্টি। ঠিক আছে, এতিয়া আৰু এটা মই ভাল কথা আপোনালোকক কব খোজো। আজি আপোনালোকে দেখিছে যে আমাৰ প্ৰত্যেকবাৰে 5 লাখ ল'ৰা ছোৱালী মেট্ৰিক পৰীক্ষা দিয়ে। 20 তাৰিখৰ পিছত মেট্ৰিকৰ ৰিজাল্ট দিব। কিমান ল'ৰা ছোৱালী পাছ কৰিব? 60%, 70%। তাৰ মানে 3 লাখ ল'ৰা ছোৱালী মেট্ৰিক পাছ কৰিব।
কলেজত কিমান এডমিশন ল'ব? 1 লাখ। নহ'ব 2 লাখ ল'ৰা ছোৱালী কলেজত নাযায়। মানে পুৰা ট্ৰাই কৰি আছো এতিয়া কিয় কলেজত নাযায়? নো এসডি কাৰ্ড ডিটেক্ট কলেজত এডমিশন ফিজ 15,000 টাকা। আহা যাওয়ার খরচ 10,000 টাকা বছরে। বই কেনার খরচ 2-3 হাজার টাকা। গরিব মানুষ পাবে কিরকম 25,000 টাকা? সম্ভব হয়নি। আর সেই কারণে বহুত ছোৱালী ল'ৰা কলেজত এডমিশন নলয়। এবার আমি কি কৰিছো যে যিমান ল'ৰা ছোৱালী মেট্ৰিক পাছ কৰিব কলেজত এডমিশন ফ্ৰী হ'ব। 1 পইচা দিব নালাগে, ফ্ৰী এডমিশন হ'ব। ঠিক আছে? এডমিশন হৈ গ'ল। এডমিশন হওয়ার পিছত যতগুলো মেয়ে কলেজে এডমিশন নিবে ওনার ব্যাংক অ্যাকাউন্টে মামা 10,000 টাকা করে দেবে। ঠিক আছে? এক সালের জন্য না, হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারে 10,000 দিবে, সেকেন্ড ইয়ারেও 10,000 টাকা দিবে। ওই মেয়েটা যখন ডিগ্রিতে এডমিশন দিবে তখন আমি 12,500 টাকা প্রত্যেক সালে দেওয়ার ব্যবস্থা করবে। তারপরে যখন এই মেয়েটা ইউনিভার্সিটি এডমিশন দিবে তখন আমি ওনার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকাই দিবে। ঠিক আছে? অত বড় স্কিম আমার দেশে কোনো জায়গায় নাই। যখন আমি অরুণোদয় স্টার্ট করেছিলাম অত বড় স্কিম দেশের কোনো জায়গায় ছিলাম না। আমার পরে আসাম থেকে নিয়ে কর্ণাটক শুরু করেছি অরুণোদয়, মধ্যপ্রদেশ শুরু করেছে, ছত্তিশগড় প্রদেশ শুরু করেছি। কিন্তু যখন আমি বলছি কি ঘরে ঘরে এই স্কিমটাও আমার দেশে কোন স্টেটে এখনো শুরু হয়েছে না। पहला बार ये स्कीम हम लोग असम में शुरू करने जा रहा है। फर्स्ट टाइम असम में इंट्रोड्यूस होगा। हर घर में अरुणोदय, बारी बारी में अरुणोदय, सबके लिए अरुणोदय। সাবসুন गर्ल्स एजुकेशन, মেল শিক্ষা সম্পূর্ণ দায়িত্ব সরকারের। এরকম বড় স্কিম আমার দেশের অন্য প্রদেশেও এখন নাই। লাখপতি বাইরে একটা সেলফ হেল্প গ্রুপের সব সদস্যের ব্যাংক অ্যাকাউন্টের টাকা এরকম বড় স্কিম এখনো কোন প্রদেশ বাইর করতে পারছে না। আমি তো আসাম একটা ছোট প্রদেশ, তারপরেও আজকে আমি বড় বড় কাজ করেছি। কি রকম আমি বড় বড় কাজ করেছি? কেন? আসামবাসীর উপরে আজি নরেন্দ্র মোদীজির আশীর্বাদ আছে। আর ওর জন্য মোদীজির জন্য আমি এতগুলা বড় কাজ আজি আমি হাতে নিয়েছি। 10 দিন আগে আমি হাইলাকান্দিতে ছিলাম। 5 গ্রাম থেকে হাইলাকান্দি বেশি দূর না হয়। এখন আমি ডিক্লেয়ার করেছি কি 2026 সনের আগে আমি হাইলাকান্দিতেও একটা নতুন মেডিকেল কলেজের কাজ শুরু করব। মানে বরাক উপত্যকায় 3টা जिलाते একটা मेडिकल कॉलेज। कांग्रेस सोच भी नहीं सकता था, कांग्रेस का हिम्मत भी नहीं था, लेकिन हम लोग अपना बड़ा सोच लेके आगे बढ़ा हूं और आगे बढ़ते रहूंगा। भाई और बहनों, श्रद्धा राय,
আজি মই আপোনালোকক আৰু এটা কথা কব খুজিছো। জাগিৰোড আৰু 5 গ্ৰাম দুটা পেপাৰ মিল আছিলে। পেপাৰ মিল দুটা বন্ধ হৈ গল। আমি প্ল্যানিং কৰিলো যে কি কৰিব পাৰো। পেপার মিল একটা ছোট ইন্ডাস্ট্রি ছিল। কতটা এমপ্লয়মেন্ট? 2000। পেপার মিলটা বন্ধ হওয়ার পরে আমি সবাইকে পুনঃসংস্থাপন করে দিলাম। জুন जी টাকা পয়সা পায় সবাই বেতন वगैरह हम लोग सबको क्लियर किया। अभी जागीरोड में জাগিৰোডত আমি কি আনিছো? সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি 30,000 crores और 15,000 एम्प्लॉयमेंट। आज हम यहाँ अनाउंस करना चाहूंगा, मोदी जी प्रधानमंत्री बनेगा, ऐसा ही एक इंडस्ट्री हम 5 ग्राम के लिए भी लेके आऊंगा। जो जागीरोड में हुआ है ऐसे बड़ा काम हम 5 ग्राम में भी करेगा। ये मेरा आप लोगों के लिए वादा है, ठीक है। बड़ा दिल्ली में हम लोग मिनी सेक्रेटरीट का काम शुरू किया था। बड़ा उपत्यकाय আমি মিনি সেক্রেটারিয়েটের কাজ শুরু করেছিলাম। আমি আপনাদেরকে কথা দিয়েছি कि 2026 সনের আগে আমি মিনি সেক্রেটারিয়েটটাও শুরু করে দিব। এটাও আমার আপনাদের প্রতি প্রতিশ্রুতি। শ্রদ্ধার রাইস, বরাক ভ্যালি, ব্রহ্মপুত্র ভ্যালি, আসলে ভ্যালি একু নাই, একটা স্টেট। We are one, but why we are two? আমি কেন দুইটা ভ্যালি? আমার কমিউনিকেশন নাই। আমি মেঘালয়ের ভিতর দিয়ে যাব লাগে। মেঘালয়ে বরাক আৰু ব্রহ্মপুত্র দুই ভাগত কাটি থৈ দিছে। আমাক কি লাগে? আমাক মহাসড়ক লাগে। যদি মহাসড়ক হৈ যায় শিলচৰৰ পৰা গুৱাহাটী আমি 6 ঘণ্টাৰ ভিতৰত গৈ উপস্থিত হব পাৰিম। মই আপোনালোকক প্ৰতিশ্ৰুতি দিছো যে 2026 চনৰ ইলেকশ্যনৰ আগতে মহাসড়কৰ কাম আমি কমপ্লিট কৰি দিব। প্ৰতিশ্ৰুতি মই আপোনালোকক দিছো। 2026 চনৰ আগতে আমাৰ মহাসড়কৰ কাজ আমি কমপ্লিট করে দিই। 50,000 নতুন চাকরি, বাড়িতে অরুণোদয়, লাখপতি বাইদেউ, মেয়েদের শিক্ষা, বিনা পয়সায় বিনামূল্যে চাউল, উজ্জ্বলা গ্যাস, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য বীমা, তার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকার বিকাশ, बराक उपत्यका डेवलपमेंट। ये क्या है? ये सारे मोदी का गारंटी है, मामा का वारंटी है। আপোনালোকে জানে কালি মমতা বেনার্জি আহিছিলে কি আমার মানুহক বিজেপি ডিটেনশন ক্যাম্পত রাখিব। আজিৰ দিনত কোনো বঙালী হিন্দু মানুহ কোনো ডিটেনশন সেন্টারত নাই। এটা রং নিউজ। সঙ্গে সঙ্গে আমি বলেছি কি আগামী 6 মাসের ভিতরে আমি বাঙালি হিন্দুদের ট্রিব্যুনাল যত সমস্যা আছে সব আমি সমাধান করে দিব। এইটা আমার প্রতিশ্রুতি। আধার কার্ডের সমস্যা হলো, ট্রিব্যুনালের সমস্যা, ডি ভোটারের সমস্যা আগামী 6 মাসের ভিতরে
আসামে বাঙালি হিন্দুদের কিছু সমস্যা থাকবে না। সমস্যা এখন সমাধান হয়ে যাবে। কেন? অসমত এতিয়া নতুন পরিবেশ। বঙালী অসমীয়ার কাজিয়া নাই, বঙালী হিন্দি ভাষীর কাজিয়া নাই, অসমীয়া মারোয়ারির কাজিয়া নাই, অসমীয়া হিন্দি ভাষীর কাজিয়া নাই, অসমীয়া নেপালীৰ কাজিয়া নাই। আমি যেনেকে নেপালী আৰু গোৰ্খা মানুহৰ সকলো ভোটাৰৰ সমস্যা আমি সমাধান কৰিছো, এই রকম আমি বাঙালি হিন্দুর সমস্যাও কমপ্লিট আমি সলভ করে দিব, এই আমার প্রতিশ্রুতি। শ্রদ্ধা রাইজ, মমতা ব্যানার্জি বা কংগ্রেস এগুলার সরকার হবে না। সরকার কার হবে? নরেন্দ্র মোদীর হবে। किसका सरकार बनेगा? आपकी बार, थोड़ा जोर से बोलना पड़ेगा, आपकी बार मोदी जी का साथ ही समस्या का समाधान होगा। मोदी जी का साथ रहते ही हमें सबको आगे बढ़ना है। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।